أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلوات 5 يمحو الله بهن الخطايا. رواه البخاري ومسلم. ঐতিহ্যবাহী নরসিংদী রায়পুরা থানার অন্তর্গত আমিরগঞ্জ ইউনিয়নের মাহমুদনগর পূর্বপাড়া কারিবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত মান্যবর সভাপতি জনাব কবিরুল ইসলাম কবির মাস্টার, মঞ্চ উপবিষ্ট রয়েছেন আলেম ওলামাগণ, সামিয়ানার নিচে এলাকা এবং দূর দূরান্ত থেকে আগত মেহমান, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পিতৃতুল্য মুরব্বিয়ান আজম, পর্দার অন্তরালে বক্তব্য শ্রবণ করছি আমাদের সকলের প্রিয়তমা মা ও ভগ্নীগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? এই ধরনের মাহফিল বাংলার আনাচে কানাচে হোক, এটা কি আমরা চাই? আজকে এদিক দিয়ে এখানে হচ্ছে, ওই দিক দিয়ে আবার বিজ্ঞান দিয়েও কলরবের অনেকেই চলে আসছে, কি বলেন ঠিক কিনা? হয়তোবা আজকে জুনায়েদ আল হাবিবের নাম শুনে অনেকেই চলে আসতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্বমানবতার মুক্তির দিশারি নবী কুলের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন?
আমাদেরকে যিনি ভালো রাখেন তিনি কে? সে মহান মনিবের আমরা সদা সর্বদা শুকরিয়া আদায় করব। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহর শুকরিয়া আদায় শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে না আরো বিভিন্ন পদ্ধতি আছে? তন্মধ্য থেকে আলহামদুলিল্লাহ একটা মাধ্যম, কিন্তু এছাড়া আল্লাহর হুকুম মেনে চলা, রাসূলের তরিকায় চলা, এটা হচ্ছে শুকরিয়ার সবচেয়ে বড় মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তার বিধান মেনে, তার রাসূলের পন্থা মেনে, পদ্ধতি মেনে আমাদেরকে আমল করার তৌফিক দেয়। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال بينما نحن نصلي مع النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবীর জামানায় দূর থেকে, শাম দেশ থেকে, সিরিয়া থেকে একটা বণিক দল মদিনায় আগমন করলো। ব্যবসায়ী কাফেলা, বণিক দল, যারা বিভিন্ন খাদ্য রসদ নিয়ে মদিনায় আগমন করেছে। সুবহানাল্লাহ। ইযা ক্বাবালাত মিনাশ শামি ইরুন তাহমিলু তাআমান ফালতাফাতু ইলাইহা, শাম দেশ থেকে, সিরিয়া থেকে যখন বণিক কাফেলা খাদ্য রসদ নিয়ে মদিনায় ঢুকেছে, মদিনার বাজারে, মদিনার অলিতে গলিতে সবখানে প্রচার হয়ে গিয়েছে, ওই শাম দেশ থেকে বণিক দলেরা বিভিন্ন খাদ্য রসদ নিয়ে বাজারে এসেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে জুমার দিনে জুমার খুতবা দিচ্ছিলেন। বলেন সুবহানাল্লাহ। শাম দেশ থেকে যখন ব্যবসায়ী বণিক কাফেলা আসছে, এই সংবাদ যখন মদিনার অলিতে গলিতে ছড়িয়ে গেল, সবাই জেনে ফেললো। এই সংবাদটা আস্তে আস্তে মসজিদের ভিতরেও চলে আসছে। হাত্তা মা বাকিয়া মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা 12 রাজুলান, আল্লাহর নবীর সামনে বসে যারা এইভাবে রাসূলের বক্তব্য শুনছে, আল্লাহ রাসূল যখন মসজিদুন নববীতে জুমার খুতবা দিচ্ছেন, সবাই যখন খুতবা শুনতেছেন, যখন এই সংবাদ তাদের কাছে চলে আসছে, শাম দেশ থেকে বণিক দল আসছে, তাই তারা সস্তায় মাল কেনার জন্য মসজিদ থেকে একে একে সবাই বের হয়ে গেল। বন্ধুরা আমার, হাসনাবাদ বাজারে যখন শুক্রবারে বাজার জমে, মণিপুরার বাজারে যখন সোমবারে বাজার জমে, মঙ্গলবারে যখন রাধাগঞ্জে বাজার জমে, শনিবারে যখন পুটিয়াতে বাজার জমে, আমরা দেখতে পাই বাজার থেকে কিছু সামনে এসে মুরগির ব্যাপারী মুরগি কেনার জন্য বসে থাকে। পাট এবং ধান, সরিষার পাইকাররা সেখানে এসে রাস্তার আগায়া বসে থাকে। কি বলেন ঠিক কিনা? কারণ বাজারে ঢোকার আগে যদি তাকে ধরা যায়, তাহলে বাজারের কি দাম সেটা সে জানবে না, হয়তোবা তাকে কমে তার কাছ থেকে কিনা যেতে পারে। তাই তো দেখা যায় বাজারে যাওয়ার পরে মাথা থেকে বোঝা নামাইবার আগে ওই মাথা থেকে ব্যাপারী ওজন না দিয়া সেটাকে নিয়া ওই তার স্তূপের মধ্যে ঢেলে দিতে চায়। স্তূপের মধ্যে ঢালার পরে দামাদামি নিয়া দর কষাকষি আছে না নাই? আল্লাহর নবীর সাথে মাত্র কয়েকজন সাহাবী, ইল্লা 12 রাজুলান, মাত্র 12 জন সাহাবী আল্লাহর নবীর সামনে বসেছিল। আর বাকিরা সবাই আল্লাহর নবীর সামনে থেকে ওই দিকে চলে গেল যেদিকে ব্যবসা এবং কৌতুক। শাম দেশ থেকে যেই কাফেলাটা আসছে, তাদের কাছ থেকে যদি আগে যাওয়া যায় তাহলে মাল সস্তায় খরিদ করা যাবে, এই বুদ্ধিতে, এই পিরাতে তারা চলে গেছে। বিশ্বের সবচাইতে বড় বক্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো খতিবকে খুতবারত রেখে সাহাবায়ে কেরাম মসজিদ থেকে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। সবাই যখন বের হয়ে গেল,
ইল্লা ইসনা আশারা রাজুলান, মাত্র 12 জন সাহাবী ছিল যারা আল্লাহ রাসূলের খুতবা শুনতেছে। একে একে সবাই বের হয়ে গেছে। এইদিকে আল্লাহ রাসূল যখন এই বিষয়টা দেখলেন, রাসূল খুব কষ্ট পেলেন। হাত্তা মা বাকিয়া মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সামনে ইল্লা ইসনা আশারা রাজুলান, শুধুমাত্র 12 জন একনিষ্ঠ ইমানদার সাহাবী ছাড়া সবাই একে একে বের হয়ে গেল। ফানাজালাত, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কষ্টটাকে সহ্য করলেন না, বিধানের উল্টা যাওয়ার কারণে। ফানাজালাত ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। আল্লাহ তাআলা বলছে, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। তারা যখন দেখলো ব্যবসা এবং কৌতুক, তারা যখন দেখতে পেল সামদেশ থেকে ওই বণিক দল আসছে, তারা তখন আল্লাহর রাসূলকে এইভাবে দাঁড়ানো অবস্থায় রেখে, আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা, আল্লাহর নবীকে কায়েম অবস্থায় রেখে, দাঁড়ানো অবস্থায় রেখে তারা একে একে বের হয়ে গেল ব্যবসা এবং কৌতুকের দিকে। অথচ তারা যদি জানতো আল্লাহর কাছে যা আছে তা এই ব্যবসা এবং কৌতুকের চাইতে আরো দামি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা বলে, কুল মা, এই ছেলেরা, এই যে এদিকে দেখো, তোমরা ভাঙা বসো এখান থেকে। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা, তোমার আড্ডার চাইতে কোরআনের মূল্য বেশি। কি বলো, ঠিক কিনা? আজকে কেন আড্ডা হবে? আল্লাহ বলছেন কুল মা ইনদাল্লাহ, তাদেরকে বলে দিন কুল মা ইনদাল্লাহি, শুনে রাখো আল্লাহর ঘোষণা, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি, তাদেরকে বলে দিন এই ব্যবসা এবং কৌতুকের মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম বিনিময় কার কাছে রয়েছে? ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা, এই ব্যবসা কৌতুক যেই দিকে তোমরা ছুটে গেছো, ও যুবকেরা, ফ্রি ফায়ার পাবজিতে লিপ্ত আছো, তোমরা তো জানো না আল্লাহর বিধান রাসূলের সুন্নাহর সামনে এই মজার কোনো দাম নাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা বলছে, আল্লাহু, তোমাদের আল্লাহ, খায়রুর রাযিকিন, সবচাইতে উত্তম রিজিক দাতা। তোমাদের আল্লাহ সবচাইতে উত্তম রিজিক দাতা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যা আছে তার চাইতে উত্তম আর কারো কাছে নাই। কি বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, 5 মোড়ে আমার মাদ্রাসা রয়েছে। মাদ্রাসার নিচতলায় পুরোটাই মার্কেট। সেখানে আমি দেখি, আমি যখন রাত বিরাতে মাহফিল থেকে যাই, আমি যাওয়ার পরে দেখি রাত 1টা 2টা বেজে যায়। ওই দোকানদার ভাইরা তারা ব্যবসার কাজ নিয়া, তারা বাণিজ্য নিয়া, তারা কৌতুক নিয়া, তারা রুজি রোজগার নিয়া ব্যস্ত আছে। অনেক সময় রাতের বেলা আমি তাদেরকে নসিহত করি, দিনের বেলা করি, কিন্তু তাদেরকে যখন জিজ্ঞেস করি নামাজের কি খবর, 1টা 2টা পর্যন্ত কাজ করে এমন লোক মাহমুদনগরে আসেনি, খুব পাওয়া যায় না। যারা মিল ফ্যাক্টরিতে কাজ করে তারা ব্যতীত রাতের ডিউটি আছে যাদের। বন্ধুরা আমার, আজকেও যখন ফিরবো, ফেরার পরে দেখবো তারা কাজ করতেছে। যদি আল্লাহ তৌফিক দেয় তারা কাজই করে, তারা কাজই করে। তারা জানে না জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই, তাদের সকলের রিজিকের ভার আল্লাহর কাছে। কার কাছে?
وما من دابة في الأرض إلا على الله رزقها আল্লাহ বলে জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যাদের রিজিকের ভার আমি আল্লাহর কাছে নাই। সকলের রিজিকের ভার কার কাছে? জুড়ে বলেন। এত লাফাইতে হবে কেন? কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। নবী আমার, আপনি তাদেরকে জানিয়ে দিন আল্লাহর কাছে যে রিজিক আছে, এই ব্যবসা বাণিজ্য চাকরি ক্ষেত খামার যারা মাটি কাটে, আমরা দেখেছি মাটি কাটার জন্য ভোরবেলা লোকেরা ঘর থেকে বের হয়ে যায়, আবার যারা মানুষের খেতে বদলি যায় তাদেরকেও দেখি হাসনাবাদ বাজারে তারা যখন লাইন ধরে বসে থাকে, দাঁড়িয়ে থাকে, সেখানে ফজরের সালাত হয়, তারা কিন্তু যায় না। কি বলেন ঠিক কিনা? স্টেশন মসজিদের মধ্যে খুব কম বদলিদেরকে পাওয়া যায়। বন্ধুরা আমার, আল্লাহর ঘোষণা হচ্ছে তুমি আল্লাহর হুকুম আদায় করো। উলমা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। তাদেরকে বলে দিন লাফায়াও কিছু হবে না। যদি লাফায়া কিছু হতো তাহলে ব্যাঙ্গে লাফাইতে লাফাইতে বাদশাহ হয়ে যেত। কি বলেন ঠিক কিনা? লাফায়া দরকার নাই, অল্প লাফাইলেও আল্লাহ সফলতা দিতে পারে। আবার অনেক লাফায়ও এই লোক বিফলতা ছাড়া আর কিছু পায় না। আছে কিনা? অতএব সে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে কাজ করতে হবে। রাজি আছেন সবাই? ও আমার বন্ধু, কোরআন এবং হাদিসের কাছে আসুন। আমি প্রথমেই বয়ানের শুরুতেই হাদিসটা নিয়ে এসেছি এই জন্যে, কারণ মানুষ ইল্লা ইতনা আশারা রাজুলান, এখানে মাঠভর্তি মানুষ আছেন, কিন্তু ইমাম সাহেবকে যদি জিজ্ঞেস করা হয় আজকে ফজরের সালাতে ইল্লা ইতনা আশারা রাজুলান, আজকে ফজরের সালাতে কয়জন ছিল, ইমাম সাহেব হয়তো বলবে হয়তো 10 জন 12 জন, হয়তো বা এর চাইতেও কম বেশি। কি বলেন ঠিক কিনা? ইতনা আশারা রাজুলান তার মানে হচ্ছে স্বল্প সংখ্যক লোকেরা থাকবে, বেশিরভাগ লোকেরা তখনও গাফেল থাকবে। কি বলেন ঠিক কিনা? মাহফিলে শ্রোতার অভাব নাই। পেকুয়ার মাহফিলে, আজহারির মাহফিলে কত শ্রোতা, যশোরে কত শ্রোতা, সিলেটে কত শ্রোতা, পটুয়াখালীতে কত শ্রোতা, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে নাকি হবে একটা, সেখানেও পূর্ব প্রস্তুতি চলতেছে। অথচ এই শ্রোতারা ফজরের সালাতে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? এত কষ্ট করে মাহফিলে আসে, এরা ফজরের সালাত পড়ে না। তবে আজকের মাহমুদনগরের একটা শ্রোতাও এই রকমের না, তারা সবাই ফজরের জামাত সুন্দরভাবে ইমামের সাথে আদায় করে। কথা ঠিক কিনা? আওয়াজ তো কমে গেছে। হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলছে আমরা জান্নাতে যেতে চাই কিনা? কথা বলে না, চাই কিনা? মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যারা দুইটি ঠান্ডার সালাতের হেফাজত করবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন? একটি ঠান্ডার সালাত হলো ফজর, আরেকটি ঠান্ডার সালাত হলো আসর। এই যুবক ভাইরা, তোমরা যখন ফজরের সালাত হয় তখন কম্বল মোড়া দিয়া তোমরা নাক ডাকতে ডাকতে ঘুমাও, কারণ রাত 1টা 2টা পর্যন্ত তোমরা মোবাইল চেপেছো। কি বলেন ঠিক কিনা? তোমরা বইয়ের পাতায় সময় দিতে পারো না, চোখ ভুলাতে পারো না, পরীক্ষার হলে গিয়া রেজাল্ট বড় খারাপ। কি বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যারা দুইটি ঠান্ডার সালাতের হেফাজত করবে তারা জান্নাতে যাবে। একটা হলো ফজর, আরেকটা হলো আসর। আরেকটি হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলেন ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকা ওয়া মালায়েকাতুম বিল-লাইল ওয়া মালায়েকাতুম বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিস সুবহি ওয়া সালাতিল আসর ثم يعرج الذين يأتوا فيكم فيسألهم الله وهو أعلم بهم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وآتيناهم وهم يصلون। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহর রাসূল বলে, শুনে শুনো, ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকা, আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাদের দুনিয়ার মধ্যে দুইটা সময়
একদল আরেক দলের সাথে মোলাকাত করে। সুম্মা ইয়ারজুল্লাযীনা ইয়াতু ফীকুম, তারা যখন দুনিয়ায় আসে, তারা যখন একদল আরেক দলের সাথে মোলাকাত করে, তোমাদের সাথে যারা রাত্রি যাপন করতেছে তারা আসছে আসরের সময়, তারা যাবে ফজরের সময়। আর যারা দিনের ডিউটি করার জন্য আসবে তারা আসবে ফজরের সময়। ফজরের সময় যারা আসবে তারা আজকে যারা আসরের সময় আসছে তাদের সাথে ফজরে মোলাকাত হবে। আবার ফজরের তারা পরের দিনে আসরের সাথে ফেরেশতাদের সাথে মোলাকাত হয়, ডিউটি যখন চেঞ্জ হয়। যারা ফাউলমের তাঁতি রয়েছেন, যারা মেল ফ্যাক্টরিতে কাজ করেন, আপনাদের ডিউটি এগুলা চেঞ্জ হয় কি হয় না, শিফট চেঞ্জ হয় কিনা? বন্ধুরা আমার, ফেরেশতারা যখন একদল আরেক দলের কাছে দায়িত্ব বুঝায়া দিয়া যায়, সুম্মা ইয়ারজুল্লাযীনা ইয়াতু ফীকুম ফায়াসআলুহুমুল্লাহ ওয়া হুয়া আ'লামু বিহিম কাইফা তারাকতুম ইবাদি। আল্লাহ রাসূল বলে, তোমাদের কাছে যারা রাত্রি যাপন করেছে তারা যখন ফজরের সময় ঊর্ধ্ব আকাশে গমন করবে, আল্লাহর কাছে যখন যাবে, আল্লাহ সবকিছু ওহু আ'লামু বিহিম, আল্লাহ তাআলা সবকিছু জানেন কি জানেন না? আরো জোরে বলেন। বিশ্বাস আসেনি সবার? ওহু আ'লামু বিহিম, আল্লাহ রাসূল পরিষ্কার করে দিলেন ওহু আ'লামু বিহিম। আল্লাহ রাসূল বলে, আল্লাহ সবকিছু জানা সত্ত্বেও কাইফা তারাকতুম ইবাদি, আল্লাহ জিজ্ঞেস করে আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে এসেছো? ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ আমরা যখন গিয়েছিলাম তাদেরকে মাহমুদ নগরের কারিবাড়ির ওই সমাজের লোকদেরকে আমরা আসরের সালাতে পেয়েছিলাম, এখন আমরা তাদেরকে আরেক দল ফেরেশতার কাছে দায়িত্ব দিয়ে আসছি, তাদেরকে আমরা ফজরের সালাতে নিমজ্জিত রেখে এসেছি। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদের সাক্ষ্য শুনে এই সব বান্দাদেরকে ক্ষমা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বুঝালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের ৩৭ নং আয়াতের ভিতরে বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলে, শোনো, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর অসংখ্য বান্দা বান্দি আছে কিনা? আল্লাহর অসংখ্য বান্দা বান্দীদের মধ্যে তার এমন কিছু বান্দা বান্দি আছে যারা আল্লাহর হুকুমের, আল্লাহর সমীপে দাঁড়ানোর সময় হয়ে গেলে তথা নামাজের সময় হয়ে গেলে তথা তাদের সালাত যতক্ষণ না পর্যন্ত আদায় করে ততক্ষণ তাদের কাছে দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজকর্ম কিছুই আর ভালো লাগে না। সুবহানাল্লাহ কইবেন না? রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর অসংখ্য বান্দা বান্দীদের মধ্যে তার এমন কিছু বান্দা বান্দি আছে যারা আল্লাহর সমীপে সালাতের সময় হয়ে গেলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যতক্ষণ না পর্যন্ত ভক্তি বিনয় প্রকাশ করে ততক্ষণ পর্যন্ত তাদের কাছে আর কিছু ভালো লাগে না। শুক্রবার দিন বাজার যখন জমে উঠেছে, কত কাস্টমার, বিক্রেতা চিন্তা করে এখন যদি আমি বিক্রি করি, অথচ জামাতের আজান হয়ে গেছে, আমি আর বিক্রি করতে পারি না, তখন শাটার নামায়া দিয়া সালাতের মধ্যে চলে যায়। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, সূরাতুল জুমার ১০ নং আয়াতের ভিতরে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ তাআলা বলে, ঈমানদারেরা শোনো, যখন জুমার দিনে জুমার সালাতের আযান হয়ে যায়
তখন তোমরা বাইউন আন যিকরিল্লাহ, বাই মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় বন্ধ করে তখন তোমরা আন যিকরিল্লাহ, সালাতের দিকে, খুতবার দিকে দৌড়াও। বলেন সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যালিকুম, এটা তোমাদের জন্য, খায়রুল লাকুম, অতি উত্তম, ইন কুনতুম তা'লামুন, তবে তোমরা যদি বুঝতে পারতে। কারণ অনেকে বুঝে, আবার অনেকে বুঝে না, কি বলেন ঠিক কিনা? তাই তো আমরা দেখি মুরগির বাজারে, আমরা দেখি হাঁস বাজারে, আমরা দেখি ওই তরি তরকারির বাজারে, সবজি বাজারে, এইভাবে মাছ বাজারে, সারা বাজারের ভিতরে তখন হাই হাই রয় রয় চলে যায়। সবাই ব্যবসা বাণিজ্য অনেকেই করতে আছে, কি বলেন ঠিক কি ঠিক না? তারা বুঝতে পারে না, ইন কুনতুম তা'লামুন, তারা জানে না। কারণ ব্যবসার চাইতে আল্লাহর হুকুমের মধ্যে মজা বেশি রয়েছে, কি বলেন ঠিক কি না? ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ তাআলা বলে, ওই বান্দাদের মধ্যে যারা রয়েছে, যারা আল্লাহর সমীপে এসে দাঁড়ায়, তারা যখন এইভাবে করে সালাতের হুকুম চলে আসে তখন সালাত আদায় করে। তাদের যদি সম্পদ হয়ে যায় তারা যাকাতও আদায় করে, কি বলেন ঠিক কিনা? يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। আল্লাহ তাআলা বলছে, তারা কেন এই কাজগুলো করে, ব্যবসা বাণিজ্য কেন বন্ধ করে, তারা কেন আল্লাহর সমীপে দাঁড়িয়ে যায়, তারা কেন আল্লাহর হুকুমগুলো আদায় করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াখাফুনা, তারা ভয় করে, ইয়াউমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, যেদিন তাদের চক্ষু বিস্ফারিত হয়ে যাবে, যেদিন তাদের দৃষ্টি এইভাবে করে খুব নিকটে ছাড়া দূরবর্তী দেখবে না, যেদিন তাদের দৃষ্টি উল্টে যাবে, ইয়াখাফুনা, তারা ভয় করে, ইয়াউমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, তাদের দৃষ্টি যখন উল্টে যাবে, তাদের কলব যখন ফেটে চৌচির হয়ে যাবে, বন্ধুরা আমার, এমন অবস্থা হবে সেদিন তাদের কোন রকমের আর ওযুর আপত্তি থাকবে না, কি বলেন ঠিক কিনা? দুনিয়ায় কত রকমের ওযুর আপত্তি, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে এই কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো, এইভাবে আমার বান্দারা, আমার আল্লাহর বান্দারা যখন আল্লাহর সমীপে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, বুখারীর 644 নং হাদিস, আল্লাহর পয়গম্বর বলে, শুনো শুনো, লাকাদ হামামতু আন আমুরা বিহাতাবিন, আমার মনে চায় এই যুবকদেরকে বলি তারা যেন শুকনা কাঠ এবং বাঁশ সংগ্রহ করে এবং এইগুলা নিয়ে আগুন ধরায়া মশাল বানাইয়া আমি সেই সমস্ত বাড়ি ঘরে যাই যারা আজান শুনলো কিন্তু নামাজে আসে নাই, এবং আমার মনে চায় আমি একজনকে অর্ডার দেই, তিনি যেন সালাতের আযান দেয়, এবং আমি তাদের বাড়িতে যাই যারা এখনো সালাতের জন্য আযান শোনার পরেও তারা মসজিদে আসে নাই। আমি একজনকে ইমামতির দায়িত্ব দিয়া এই যুবকগুলাকে সাথে নিয়া, বাস গুলাকে সাথে নিয়া ওই মশাল বানাইয়া তাদের বাড়িতে যাই যারা আযান শুনতে পায় কিন্তু নামাজে আসে না, সালাতে আসে না। কিন্তু আমি রাসূল, দয়ার নবী, মায়ার নবী, বাড়িতে কিছু অসুস্থ মুরব্বী এবং ছোট ছোট কচিকাঁচা মাসুম আর মহিলারা থাকার কারণে আমি এমনটা করি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أنا أتى النبي صلى الله عليه وسلم رجل أعمى فقال يا رسول الله صلى الله عليه وسلم ليس لي قاعد يقودني المسجد فسأل رسول الله صلى الله عليه وسلم أن يرخص له فيصلي في بيته فرخص له، فلما ولى دعاه فقال له هل تسمع النداء بالصلاة؟ قال فأجب، قال نعم،
বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের 1518 নং হাদিস, আল্লাহর নবীর একজন সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর কাছে বললেন, ও আমার রাসূল, আমি অন্ধ মানুষ, আমার কোনো পরিচালক নেই, আমি অন্ধ মানুষ, রাজুলুন আ'মা লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি আল মসজিদি, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, আমি চোখে দেখি না, আমি যখন মসজিদে আসব আমার কোনো পরিচালক নেই, আমাকে যার হাতে ধরে আমি মসজিদ পর্যন্ত আসতে পারি, আসসালামু আলাইকুম, আমার কোনো পরিচালক নেই, আমি মসজিদে আসব, অতএব ইয়া রাসূলুল্লাহ আমাকে বাড়ির মধ্যে, বাসার মধ্যে সালাত পড়ার অনুমতি দেন। আল্লাহর রাসূল তাকে অনুমতি দিলেন। লোকটা যখন আইয়ুরাখাসু লাহু ফায়ুসাল্লি ফি বাইতি ফারাখাসু লাহু ফালাম্মা ওয়াল্লা দাআহু, লোকটা যখন পিঠ ঘুরিয়ে বাড়ির দিকে রওনা করলো, লোকটা অনুমতি পেয়ে বাড়িতে চলে যাচ্ছে, আল্লাহর রাসূল তাকে বললেন, ও আমার সাহাবী শোনো, তুমি বাড়ির দিকে যাচ্ছ, আইয়ুরাখাসু লাহু ফায়ুসাল্লি ফি বাইতি ফারাখাসু লাহু ফালাম্মা ওয়াল্লা দাআহু ফাকাল লাহু হাল তাসমাউন নিদাআ বিস-সালাতি, লোকটাকে জিজ্ঞেস করছে, হাল তাসমাউন নিদাআ বিস-সালাতি, তুমি কি সালাতের আযান শুনতে পাও? সাহাবী বলছে, ক্বালা নাআম, আমি আযান শুনতে পাই। আল্লাহর নবী বললেন, ক্বালা ফাজিব, তাহলে তোমার জন্য কোনো অনুমতি পাচ্ছি না, তুমি 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে হাজিরা দিবা। সুবহানাল্লাহ কোন। বন্ধুরা আমার, আমরা কেমন হয়ে গেলাম? ওই অন্ধ সাহাবীর চাইতে আরো বেশি দুর্বল হয়ে গেলাম। বন্ধুরা আমার, ইতিহাস প্রমাণ করে এই সাহাবী পরবর্তীতে মসজিদে আসতেন এবং বাড়ি থেকে মসজিদ পর্যন্ত সুতা দড়ি বাঁধা বাঁধা ধরে ধরে মসজিদের দিকে আসতেন। যখন ঠিক হয়ে গেল তখন আর দড়ির দরকার নাই, তখন শুধু আগেই আসে না, মসজিদুন নববীতে দ্বিতীয় মুয়াজ্জিন হিসেবে কাজ করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে আমাদেরকে বুঝিয়েছেন, যদি আমরা বুঝতে পারতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার বন্ধুরা, ও আমার সাহাবীরা, ভালো করে শোনো। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান সাররাহু আইয়ালকাল্লাহা কাদাম মুসলিমান ফালিইউহাফিজ আলা হাউলাইস সালাওয়াতি হাইসু ইউনাদা বিহিন্না ওয়া ইন্নাল্লাহা শারআ লিনাবিয়িকুম সুনানাল হুদা। ও আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, মান সাররাহু আইয়ালকাল্লাহা কাদাম মুসলিমান, যে ব্যক্তি কিয়ামতের দিন হাসরের ময়দানে একজন মুসলিম হিসেবে মহান আরশের মালিক আল্লাহর সামনে দাঁড়াতে চায়, সে যেন ওই সালাতের হেফাজত করে, যেই সালাতের জন্য দৈনিক 5 বার আযান দেওয়া হয়। সুবহানাল্লাহ কোন। فليحافظ على هؤلاء الصلوات حيث ينادى بهن, ওই সালাতের যেন হেফাজত করে যে সালাতের দৈনিক 5 বার আযান দেওয়া হয়। ও বন্ধু আমার, এই এলাকার মধ্যে দৈনিক 5 বার আযান আসেনি? কয়েকদিন আগে যখন কিশোরগঞ্জের একটা জায়গায় বন্ধু মুস্তাহিদুর রহমান তানবীরের সাথে সফর করতেছি, আমি তাকে হাসা হাসা বলতেছি, বন্ধু আমরা এখানে আসি নাই, কিন্তু এখানে দাওয়াত পৌঁছে গেল, নতুন একটা জায়গা, আমরা এই জাতিকে দাওয়াত দেই নাই, কিন্তু চারদিকে মসজিদ, চারদিকে মুমিনরা রয়েছে, চারদিকে সালাত আদায়কারী ঈমানদাররা রয়েছে, কি বলেন আছে না নাই? তাহলে আমাদের পূর্বে 1000 বছর আগের থেকেই এই জমিনের মধ্যে দাওয়াতি কার্যক্রম চলছে, কি বলেন ঠিক কি না? আমি শুধু নতুন নয়, আমি শুধু দায়ী নয়, এই দেশে আরো হাজারো দায়ী দাওয়াতি কাজ করতে করতে কবরে চলে গেছে, কি বলেন ঠিক কি ঠিক না? ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, শুনো শুনো, মান সাররাহু আইয়ালকাল্লাহা গাদাম মুসলিমান ফালিইউহাফিজ আলা হাউলাইস সালাওয়াতি হাইসু ইউনাদা বিহিন্না, যারা কিয়ামতের দিন মুসলিম হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চায়, তারা যেন দৈনিক ওই সালাতের হেফাজত করে, যেই সালাতের জন্য দৈনিক 5 বার আযান দেওয়া হয়। আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দিন, সকলে বলুন আমিন। ওয়া ইন্নাল্লাহা শারআ লিনাবিয়িকুম সুনানাল হুদা, ওয়া ইন্নাল্লাহা শারআ লিনাবিয়িকুম সুনানাল হুদা,
আল্লাহর নবী বলে, কেন না তোমাদের নবীর জন্য এবং তোমাদের জন্য সুন্নাহ পদ্ধতি আল্লাহ নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম, আর এই 5 ওয়াক্ত সালাত হলো তোমাদের জন্য, দৈনিক যে 5 ওয়াক্ত সালাত আছে ওই সালাতগুলো হলো তোমাদের জন্য সুন্নাহ পদ্ধতি। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লা হাযাল মুতাখাল্লিফু ফি বাইতিহি, আর যদি তোমরা ওই ব্যক্তির ন্যায় মসজিদে আসা বন্ধ করে দাও, তোমরা যদি ওই ব্যক্তি যেমন মসজিদে আসে না, সে সালাত আদায় করে ঠিকই কিন্তু বাড়িতে আদায় করে, এমন সালাত আদায়কারী মনে হয় মাহমুদ নগরে নাই, আছে? বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলে, তোমরা কিছু সালাত অবশ্যই ঘরের ভিতরে পড়বা, তাহলে ঘরের ভিতরে বরকত ঢেলে দিবে কে? আসসালাতু ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের কিছু সালাত ঘরের ভিতরে পড়বা, তবে সেটা ফরজ সালাত নয়, সেটা যেন ওয়াজিব সালাত। যেমন আপনি আসার পরে যে সালাতটা পড়লেন 2 রাকাত সুন্নাত, তারপরে আছে আপনি বিতর পড়েছেন, কে বলেন পড়েছেন কিনা? ওই বিতরের সালাতটা ঘরে পড়তে পারেন, সুন্নাহ ফরজের আগে পড়ে সুন্নাহগুলা বাড়িতে পড়তে পারেন, তাহলে বাড়ির মধ্যে বরকত দিবে কে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে ঘরের ভিতরে সালাত পড়তে বললেন। তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না, ওয়ালা তাত্তাখিযুহা কুবুরান, তোমাদের ঘরকে কবর বানায়ো না, কারণ কবরে সিজদা দেওয়া যায় না। যদিও বাংলার মানুষ দল বেঁধে গিয়া মাজার এবং দরগার মধ্যে গিয়া সিজদা দেয়, কি বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন, ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লা হাযাল মুতাখাল্লিফু ফি বাইতিহি, তোমরা ওই ব্যক্তির মতো হয়ে যাও না যেই ব্যক্তি ঘরের মধ্যে সালাত আদায় করে মসজিদে আসে না। তোমরাও যদি এইভাবে ঘরের ভিতরে সালাত আদায় করতে থাকো, লা তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম, লা তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম, তোমরা যদি তোমাদের নবীর সুন্নাহ পদ্ধতিকে বাদ দাও, ওয়ালাউ তারাকতুম সুনানান ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম লাদালালতুম ওয়ালাউ তারাকতুম সুন্নাতা লিনাবিয়িকুম লাদালালতুম, তোমরা যদি তোমাদের নবীর সুন্নাহ পদ্ধতি বাদ দাও, তাহলে তোমরা নিঃসন্দেহে গোমরাহ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আমরা কি গোমরাহ হতে পারবো? আল্লাহ রাসূলের সুন্নাহ মানবো, আল্লাহ তৌফিক দেখ, সকলে বলুন আমিন। ওয়া মা মিন রাজুলিন ইয়াতাতাহহারু ফায়ুহসিনুত তুহুরা ওয়া মা মিন রাজুলিন ফায়ুহসিনুত তুহুরা ইয়ামুরু ইলাল মসজিদ, যেই ব্যক্তি উত্তম ভাবে ওযু করে মসজিদের দিকে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটি কদমের বিনিময়ে, বাড়ি থেকে মসজিদে আসতে গিয়া যেই কয়েকটা কদম দেওয়া লাগে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ একটা একটা করে নেকি তার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, শুনো শুনো, ওয়ারফাউহু বিহা দারাজাতান, তার প্রতিটি কদমের বিনিময়ে একটা একটা করে মর্যাদা আল্লাহর কাছে তার বাড়তে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াহুত্তু আনহু বিহা সাইয়্যাতান, এবং আল্লাহর নবী বলে তার প্রত্যেকটা কদমের বিনিময়ে একটা একটা করে গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাকি, আল্লাহর নবীর জামানায় এমন ব্যক্তি ছাড়া, এই হাদিসটা বলি শেষ করে দিই তো, এই হাদিসটাই তো শেষ ভাই, ওই হাদিস নতুন কোন হাদিস বলি নাই, যেটা এতক্ষণ টানতেছি, বুঝতে হবে। আমাকে বলেছেন, আমি ছেড়ে দিচ্ছি। এই যে 30 বাজছে, 30 বলছেন, 30ই আমি ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা তাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাকি, আল্লাহর নবী বলে, শোনো শোনো ও আমার উম্মতেরা, আল্লাহ রাসূলের জামানায় এমন কোন মানুষ জামাত থেকে বিরত থাকতো না, মালুমুন নিফাকি, যাদের নিফাক সর্বজনীন স্বীকৃত, এমন মুনাফিক ছাড়া কেউ জামাত ছেড়ে দিত না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে জামাতের প্রতি
দরদ বাড়িয়ে দাও, সকলে বলেন আমিন। ওয়ালাকাদ কানা রাজুলুন ইউতা বিহা ইউহাদা বাইনার রাজুলাইনি হাত্তা ইউকামা ফিস সাফফি। আল্লাহর রাসূলের জামানায় এমন লোকেরাও মসজিদের মধ্যে জামাতের সাথে হাজিরা দিত, যারা দুইজনের কাঁধে ভর করে আল্লাহর নবীর সাথে মসজিদুন নববীতে এসে সালাত আদায় করত। সুবহানাল্লাহ কইবেন না? দুইজনের কাঁধে ভর দিয়া হলেও জামাতে হাজিরা দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে হাজিরা দিতেন এইভাবে করে, দুইজনের কাঁধে ভর করে। এত কিছু বলার সময় নেই, যতটুকু বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার তৌফিক দিক এবং শোনার সাথে সাথে মানার তৌফিক দিক, বলুন আমিন। ইনশাআল্লাহ আরো আলোচকরা আছে, তারা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দিন, বলুন আমিন। হাদা মা ইনদি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।